মনে রাখবেন, এই পৃথিবীর বাস্তবতার ইতিহাস অনেক 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 কঠিন। আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি বৃদ্ধাশ্রমগুলোতে। আমাদের গাজীপুরেই তো মণিপুরে বৃদ্ধাশ্রম আছে। আমার কথা একটু মিলাবার জন্য একটু দেখে আসেন। উত্তরাতেও আছে বৃদ্ধাশ্রম, দেখে আসেন। সেখানে গিয়ে দেখবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার এই ধরনের লোকদের বাপ মা আছে। অনেক বড় লোকদের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে। কিন্তু একজন হাফেজের মা, একজন হাফেজের বাবা, একজন আলেমের বাবা, একজন আলেমের মা গোটা পৃথিবীর কোনো বৃদ্ধাশ্রমে আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলেন। কারণ একজন হাফেজ, একজন আলেম জানে বাবা মার সম্মান কত উপরে, অনেক অনেক উপরে। আল্লাহ নবী বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি পিতামাতা সন্তুষ্ট হয় তো আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, পিতামাতা যদি নারাজ হয়ে যায় তো আল্লাহ নারাজ হয়ে যায়। এই শিক্ষাগুলো মাদ্রাসায় বাচ্চাদেরকে আমরা দেই, যার দরুন আমাদের কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করে আমাদের বাচ্চারা সন্ত্রাস হয় না, মাস্তান হয় না, ডাকাত হয় না, খুনি হয় না, চরিত্রহীন হয়ে মেয়েদেরকে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়ায় না। নাইট ক্লাবে কোনো মাদ্রাসা পড়ুয়া ছাত্র পাবেন না, চ্যালেঞ্জ করে দিলাম। কোনো গাজার আড্ডায়, কোনো মদের আড্ডায়, কোনো তাসের আড্ডায়, কোনো জুয়ার আড্ডায় মাদ্রাসা পড়ুয়া 1% গোটা পৃথিবীতে খুঁজে পাবেন না। আল্লাহু আকবার বলেন। তাহলে নিজের সন্তানের সুন্দর চরিত্র, উজ্জ্বল ভবিষ্যৎ আপনি আপনার পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে ন্যায্য হিস্সা যদি আপনি পেতে চান, সন্তানের কলিজার মধ্যে কোরআনের নূর ঢুকায় দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আপনি আপনার সর্বস্বটা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি চেষ্টা করছি, কবুল করার মালিক, জুড়ে বলে কবুল করার মালিক। এ কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর আমাদের ছেলেরা আলহামদুলিল্লাহ বর্তমানে তারা কি না শিখছে আপনারা বলুন। মাদ্রাসাগুলোতে কি না আছে, বাংলা, ইংরেজি, উর্দু, এরপরে ইংলিশ সব আছে, ম্যাথমেটিক্স, অঙ্ক সব আছে। এবং আমাদের ছোট্ট ছোট বাচ্চাদের হাতের লেখা দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। নুরানি বাচ্চা মাত্র 2 বছর 3 বছর পড়েছে, 1 বছরের মাথায় বাচ্চার হাতের লেখা দেখে মনে হবে এ তো এইচএসসি পাস। আলহামদুলিল্লাহ বলেন। এরা ইংরেজিতে কথাও বলতে পারে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমি অন্তঃস্থল থেকে এই মাদ্রাসার জন্য শুভকামনা রইল, আমার দোয়া রইল, আপনারাও দোয়া করবেন। আমি হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে আমি এখন মাসে 2 জুমা সময় দিচ্ছি, সাথে কাউরান বাজার আমবর্ষা শাহী জামে মসজিদে মাসে 2 জুমা সময় দিচ্ছি। আমি প্রত্যেক মাসের প্রথম 2 জুমা, প্রত্যেক মাসের প্রথম 2 জুমা বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সময় দিচ্ছি, আর শেষের 2 জুমা কাউরান বাজার শাহী জামে মসজিদে দিচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য। আপনাদেরকে আরেকটা সুসংবাদ দেই, আমি তো আপনাদের পার্শ্ববর্তী এলাকাতে আলহামদুলিল্লাহ ছোট্ট একটা বাড়িও করেছি, আর ছোট্ট একটা মাদ্রাসাও করেছি। জানেন না আপনারা? জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর নতুন প্রতিষ্ঠান, রমজানের পর থেকে সবে মাত্র শুরু হয়েছে। সেখানেও আমরা আলহামদুলিল্লাহ নুরানি নাজিরা বিভাগ, হিফজ বিভাগ শুরু করেছি। আপনারা দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য, অন্তঃস্থল থেকে দোয়া করবেন। আমি আমার হৃদয়ের গভীর থেকে যত মাদ্রাসা বাংলাদেশে আছে প্রত্যেকটা মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করি। কারণ প্রত্যেকটা মাদ্রাসা হচ্ছে ইলমের মারকাজ, এখান থেকে হেদায়েতের নূর। মাদ্রাসা যত বাড়বে আমার ইসলাম প্রতিষ্ঠা করা তত সহজ হয়ে যাবে, ঠিক কিনা? কোনো মাদ্রাসা আমার প্রতিদ্বন্দ্বী নয়, বরং আমি যে মিশনে আগাচ্ছি, একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে সে হবে আমার সহায়ক, ঠিক কিনা বলেন? মাদ্রাসা ছাত্র দিয়ে বাণিজ্য করা তো আমার উদ্দেশ্য নয়, ইসলাম কায়েম করা উদ্দেশ্য। যত মাদ্রাসা বাড়বে তত ইসলাম কায়েম সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলোকে কবুল করেন। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত মেম্বার বাড়ি রোড ভুসির মিলের মেমোরিয়াল একাডেমি মাঠে আয়োজিত মারকাজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার 4র্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম,
অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথাসময়ে আমাদেরকে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন মারকাজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওয়াসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محبت ذكر করুন লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধু শফিকুল ইসলাম হাবিবি সাহেব আলোচনা করবেন। আপনারা অত্যন্ত মহব্বতের সাথে বসে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।